হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে দারুণ একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। তার জন্য আমার যা প্রয়োজন দেখিয়ে দিচ্ছি। এখানে চিড়া নিয়ে নিয়েছি আমি। তো নাস্তাটা আমি চিড়া এবং আলু দিয়ে তৈরি করব। এখানে কিন্তু কাঁচা আলু, আমি এখানে 2টা কাঁচা আলু একদম একটু পাতলা করে কুচি করে নিয়েছি। এবং এখানে চিড়া 1 কাপ পরিমাণ আমি আগে থেকেই ধুয়ে ভিজিয়ে নিয়েছি অল্প পানি দিয়ে। দেখুন চিড়াটা কিন্তু একদম ঝুরঝুরে, কোনো পানি নেই এখানে। তো বন্ধুরা, আর এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়া 1/2 কাপ পরিমাণ। তো এই হচ্ছে আজকের মেন উপাদান। এছাড়াও মশলাপাতি তো রয়েছে। তো আমি এখানে চিড়া দিয়েছি। আপনারা যদি চিড়া না চেনেন, অনেকে এক এক দেশে এক একটা নাম বলে, যেমন বাংলাদেশে এটাকে চিড়া বলে, তো ভারতে এটাকে পোহা পোহা বলে, ইন্ডিয়াতে। তো দেখুন চিড়া হচ্ছে এই যে। তো সাদা এবং লাল 2 রকমের চিড়া হয়, আপনারা যে ধরনের চিড়াই হোক ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে এতটা পরিমাণ চিড়াই আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপ মেপে। তো বন্ধুরা চলুন এখন আমি চুলাতে চলে যাই রেসিপি। তো আমি চুলাতে একটা ফ্রাইং প্যান দিয়ে নিয়েছি, তাতে আমি সামান্য তেল দেব। তেলটা সামান্যই দিতে হবে, খুব বেশি তেলের প্রয়োজন হবে না। তো গরম হয়ে গেলে এখানে আমি কিছু গোটা জিরা দিয়ে নেব। কিছু বলতে 1 চা চামচ পরিমাণ, চা চামচের 1 চামচ দিলেই হয়ে যাবে। তো তারপরে আমি এখানে দিয়ে নেব কাঁচা পেঁয়াজ এবং মরিচ কুচি। জিরা এবং কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচিটা আমি দিয়ে নিলাম। এটি একটু ভালো করে গরম হবে, খুব বেশি ভেজে নেব না। তো 5 মিনিটের মতো এটাকে ভেজে নিয়ে এর ভেতরে আমার আলুগুলো দিয়ে নেব কুচি করে নেওয়া। তবে আলুটা দিয়ে নিলাম। তো বন্ধুরা, আলুটা একটু ভেজা ভেজা থাকছে। এখন আমি এর ভেতরে চালের গুঁড়াটা দিয়ে নেব। দেখুন এখানে আমি চালের গুঁড়া দিচ্ছি, চালের গুঁড়াটাই দিতে হবে। আরও একটু দিয়ে নিচ্ছি, সবটুকুই দিয়ে নিলাম। অর্থাৎ আমি এখানে 1/2 কাপ পরিমাণ নিয়েছিলাম অনুমান করে, তো সেটাই সবই আমি দিয়ে নিয়েছি। চুলার আঁচটাকে একটু লো ফ্লেমে করে দিয়েছি এবং এর ভেতরে আমি দিয়ে নেব আগে থেকে ভিজিয়ে রাখা চিড়া। এবং খুব ভালোভাবে মিক্সড করতে হবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাতে ধনিয়া পাতা অ্যাড করব। তো যেহেতু এটা খুবই গরম, একটু আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং তারপরে আমি চপের শেপ দিয়ে, অর্থাৎ যেভাবে আমরা চপ তৈরি করি, টিকিয়া তৈরি করি, সেরকম শেপ দিয়ে
তারপর এটা আমি ফ্রাই করব। সঙ্গেই থাকুন, আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো আমি একটু অপেক্ষা করব একটু ঠান্ডা হওয়ার জন্য। তো বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটু মথে নিয়েছি হালকা হাতে। এখন আমি এটাকে এভাবে খানিকটা নিয়ে গোল গোল টাইপের শেপ দিয়ে তৈরি করে নেব। তো এটাকে আমার 2 হাত দিয়ে করতে হবে, 1 হাত দিয়ে করলে একটু পাশটা ফেটে যাচ্ছে। আমি আপনাদের সুবিধার জন্য করে দেখাচ্ছি ঠিক এভাবে। তো ব্যাস এরকম করে নিলেই হবে। ঠিক আমি এভাবেই করে নেব। পাশটা একটু ফেটে যাবে, সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। এভাবে হাত দিয়ে চাপ দিয়ে ফাটা পাশটাকেও বন্ধ করে নেওয়া যাবে। যেহেতু এর ভেতরে চিড়া রয়েছে, একটা ড্রাই ফুড ওটা, আর এটাতে আমি কোনো পানি ব্যবহার করিনি। তো ঠিক এভাবেই সবগুলোকে করে নেব। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি করে নিয়েছি। দেখুন এখানে কিন্তু আমি এরকমভাবেই সবগুলো করে নিয়েছি। তো আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য চুলাতে আমি একটা ফ্রাই প্যান অলরেডি দিয়ে নিয়েছি। সেটা গরম হয়ে গেলে তাতে আমি তেল দিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, অল্প তেলেও ভেজে নিতে পারেন। যে যেমন তেল পছন্দ করবেন ঠিক সেভাবেই ভেজে নেবেন। তো আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়েই ভেজে নেব, আমি ডুবো তেলে ভাজবো না। দেখুন আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি তাতে তেল দিয়ে নিচ্ছি। এবং আমি এখানে মোটামুটি তেল দিলাম, যেটাতে আমার ভাজাটা হয়ে যাবে। তেলটাকে আমি একটু চারদিকে ঘুরিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে আমি একটা করে দিয়ে নেব, এবং দেওয়ার সময় চাইলে একটু শেপটা সুন্দর করে দিয়ে নেওয়া যাবে। এখন আমি একটা করে দিব। এই যে দেখুন দিয়ে নিয়েছি, এটা খুব সুন্দর করে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, নিচের দিকটা না হলে তো আর উল্টানো যাবে না।
তো বন্ধুরা নিচের দিকটা না হলে তো আর উল্টানো যাবে না। আমি একটু উল্টে দেওয়ার চেষ্টা করছি। একটু উল্টে দিয়েছি। উল্টে দিলাম। তো দেখুন সবগুলোকে উল্টে দিয়েছি, একটু লাল করে ভেজে নেব। তো বন্ধুরা আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আমি যেমন ভেজে নিতে চেয়েছিলাম লাল লাল করে আমি চুলাটা অফ করে দিয়েছি। তো এখন আমি তুলে ফেলবো। দেখুন আমি কিন্তু খুবই কম তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি একটা একটা করে তুলে নেব। এই যে আমি ঠিক এরকমই ভেজে নিতে চেয়েছিলাম। দেখুন সবগুলো আমি তুলে নিয়েছি। তো এগুলোকে এখন আমি টমেটো সস দিয়ে পরিবেশন করব। আপনারা চাইলে যে কোনো ধরনের সস দিয়ে এটা পরিবেশন করতে পারেন, অথবা টক দই দিয়েও পরিবেশন করতে পারেন। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।